আমি এক সময় আমার অফিসটায় বসতাম, মানে আমার কালীঘাটের বাড়িতে, আমি আর মানিক তখন বেঁচে ছিল, দুজনে বসে আছি। হঠাৎ দিকে একটা বিদ্যুতের এসে টেলিফোনের উপর দিয়ে চলে গেল। বলেন কি হঠাৎ দিকে একটা বিদ্যুতের এসে টেলিফোনের উপর দিয়ে চলে গেল। আমি বিশ্বাস করি না। আমরা বসে আছি, টেলিফোনটা এখানে, টেলিফোনের উপর দিয়ে চলে গেল, টেলিফোনের উপর দিয়ে চলে গেল, টেলিফোনের উপর দিয়ে চলে গেল। कुछ भी যেটা সঙ্গে সঙ্গে টোটালটাকে ড্যামেজ করে দিয়ে চলে গেল, বাট লাইফটা সেভ হয়ে গেল। তোর মাথা নষ্ট। আমি পলিটিক্স করি না, তাহলে অন্যরা কেন করবে? अच्छा রেল তো করছে, রেল তো সব গেরুয়া কালারে ভরে দিয়েছে। আর আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রগুলোকে বলছে ওই কালার না করলে তোমার টাকা দেবো। এই আবার কি কথা? না কাজটা ঠিক হয়নি। মানুষগুলোকে গেরুয়া করে দিতে পারে, রঙগুলো আমাদের চেহারাগুলোকে নয়, জামা কাপড়গুলো গেরুয়া করে দিতে পারে ইনস্ট্রাকশন দিয়ে, নাহলে তোমার দেশে থাকতে দেবো না। কিন্তু আমাদের চেহারাগুলো, কালারগুলোকে গেরুয়া করে দিতে পারবে কি? এটা কি কোনো কথা? কারণ আমার ঘরে জল ঢুকে গেছিল এক খবর, আমার মনে আছে। কারণ ওখানে জল ঢুকলে মনে রাখতে হবে যে বন্যা মানে অবধারিত। একটা বিদ্যুতের এসে টেলিফোনের উপর দিয়ে চলে গেল। এই গল্পের রেফারেন্সটা এটা কিন্তু এই এপাং ওপাং ঝপাঙের মতো কেস মারা যায়। এটা কি মহান লোকের পোস্টে বোঝা যায় কি হাস্যকর এই ব্যবস্থা ভাই। থ্যাংকস ব্রো কিন্তু দিদি, হ্যাঁ আপনি ছাড়া কে বোঝে এসবের ভ্যালু।